কন্যার বাবা হওয়ার খবরে ভক্তদের মধ্যে উল্লাস দেখা দিলেও এখনও পুরোপুরি নীরব ভূমিকা পালন করছেন চিত্রনায়ক সাকিব খান। সন্তান প্রশ্নে আগের মতোই সাকিবের নীরব ভূমিকা নিয়ে এবারও উঠেছে নানা প্রশ্ন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন মা হওয়ার কথা, আর তার সন্তানের বাবা সাকিব খান এমন কথা আগেই জানিয়েছিলেন এই নায়িকা। বাবার নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান। খবরটি শুনে অনেকে আনন্দ যেমন প্রকাশ করেছেন, তেমনি অনেকের মনে প্রশ্ন, কৌতূহল। কারণ বরাবরের মতো স্ত্রী সরব হলেও নীরবতায় রয়েছেন সাকিব। অনেকেই প্রশ্ন তুলছেন, এবারও কি বাবা হওয়া নিয়ে অস্বস্তিতে আছেন পর্দার সাকিব খান? সন্তান প্রসঙ্গে সাকিবের এমন নীরবতা নতুন নয়। আগের দুই ছেলের ক্ষেত্রেও একই ঘটনা দেখেছে দর্শক। 2016 সালের 27 সেপ্টেম্বর সাকিব ও অপু বিশ্বাসের সংসারের জন্ম নেয় আব্রাহাম খান জয়। সে খবর আড়াল রেখেছিলেন দুজনেই। অনেকদিন পর হাটে হাড়ি ভাঙেন অপু। সন্তান সহ টিভি লাইভে এসে জানান বিস্তারিত। সে সময়ও নীরব ছিলেন সাকিব। পরে অবশ্য নানা কাদা ছুড়োছুড়ি দেখা গিয়েছিল দুজনের মধ্যে। এরপর 2018 সালে বুবলীকেও গোপনে বিয়ে করেন সাকিব। সে সংসারে 2020 সালে জন্ম নেয় শেহজাদ খান বীর। এ সন্তানের খবরও তারা গোপন রাখেন। পরে বুবলী বিষয়টি সামনে আনলেও চুপ থাকেন সাকিব। অপুর মতো একই কায়দায় বুবলীর সঙ্গেও তার মতানৈক্য প্রকাশ্যে আসে। হতাশ হয়ে গণমাধ্যমকে সাকিব এও বলেছিলেন, অপু বিশ্বাস ও বুবলী দুজনই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতিথি। তবে সে অবস্থান থেকে সরে এসে বুবলীর সঙ্গে বিবাদ মিটিয়ে নেয় তাদের ভক্তদের অনেকেই খুশি। নতুন কন্যার আগমনের খবরটিও তারা ইতিবাচকভাবে নিচ্ছেন। কিন্তু ঘুরে ফিরে অনেকের মনেই প্রশ্ন, সাকিব এখনো কেন চেনা রূপেই ডুবে আছেন?